এখন এই টাইমে হলো বেলপাহাড়ির সাইডে পাহাড় পুজো হয়। সুতান ফরেস্ট যাওয়ার টাইমে আমরা একটা আলাদাই জিনিস এক্সপ্লোর করতে চলেছি। এটা হলো তারাফিনি ব্যারেজ। এই তো তারারাম পাম পাম পাম। যারা যারা বাইকার্সরা দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করো। আমরা ফাইনালি সুতান ফরেস্ট পৌঁছে গেলাম। সবাইকেই বলবো এই জায়গাটা আসো, এই জায়গাটা ভিজিট করো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো, আগের দিনে আমরা গেছিলাম খান্দারানি লেক। তো আজকে আমরা যাচ্ছি সুতান ফরেস্ট। সুতান ফরেস্ট যাওয়ার টাইমে ফার্স্টে এরকম রাস্তা আছে। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। শেষ অবধি দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা একটা অ্যামাজিং একটা অফবিট প্লেসে যাচ্ছি আজকে। যেহেতু আমার এক্সপালস, তো এরকম অফরোড জায়গায়, অফরোড রাস্তায় আমার কোনো প্রবলেম হচ্ছে না। তো আজকে আমাদের রাইড লিড করছে সৌরভ দা, আমি সবার পেছনে, আর মাঝে আছে দীপদা। এই রাস্তা দিয়ে ঘাগড়া জলপ্রপাত যেতে হয়। তো ঘাগড়াটা আমরা ভেবেছি যে ফেরার টাইমে আমরা এক্সপ্লোর করব। তো ব্যাপারটা হলো আমরা ফার্স্টে সুতান ফরেস্টে এক্সপ্লোর করব, দেন আমরা ঘাগড়াতে যাব। এই দেখো এখানে লেখা আছে ঘাগড়া 1.5 কিলোমিটার। এই সাইডে ঘাগড়া জলপ্রপাত চলে যাচ্ছে। আর একটা ইনফরমেশান দেওয়ার ছিল, এখন এই টাইমে হলো বেলপাহাড়ির সাইডে পাহাড় পুজো হয়। তো যারা যারা পাহাড় পুজো দেখেছো বা ব্যাপারটা জানো, তারা একটু কমেন্ট ডাউন করে জানাও যে কীরকম পাহাড় পুজো ব্যাপারটা। আমি জানি না, এখানে যদি কোনো লোকালের সাথে কথা হয় তো দেন আমি অবশ্যই ব্লগে দেবো সেটা। আর কালকে আমরা 11টার সময় দেখলাম মোটামুটি 50 জন 100 জন সব মিলে দল বেঁধে একদম পাহাড়ে যাচ্ছে। এবার যদি আজকে কিছু দেখতে পারি বা আজকে কিছু জানতে পারি তো অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, আর এরকম একটা অপূর্ব দৃশ্য এনজয় করো আমার ব্লগের থ্রুতে। Ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. এরকমই রাস্তা ধরে আমাদের মোটামুটি 1 ঘন্টার মতো যেতে হবে, তারপরে সুতান ফরেস্ট পড়বে। খুবই অফবিট প্লেস, জানি না কারা কারা এক্সপ্লোর করেছে ইউটিউবে, আমি অতটা দেখিনি। আবার সৌরভদা রেকমেন্ড করাতে আমি যাচ্ছি ওই জায়গাটা। এবার দেখা যাক কেমন হয়। এক্সপালসের জন্য বেস্ট, মানে ফরেস্টের মধ্যে পুরো একদম অফরোড হবে, স্যাডলিং করব, সেই ব্যাপার হবে। সুতান ফরেস্ট যাওয়ার টাইমে আমরা একটা আলাদাই জিনিস এক্সপ্লোর করতে চলেছি। এটা হলো তারাফিনি ব্যারেজ, দেখতে পাচ্ছ। ও মাই গড, এই সাইডে একটা বাঁধ আছে যার নাম হলো তারাফিনি, দেখতে পাচ্ছ এই সাইডে। খুবই সুন্দর জায়গা। এখানে পিলারগুলোর নাম আছে 1 2 3 4 5। যাই হোক, এটাও একটা ট্যুরিস্ট প্লেস, তোমরা দেখে নাও। এই দেখো লেখা আছে তারাফিনি ব্যারেজ, ওয়েলকাম টু তারাফিনি ব্যারেজ। একটু থেকে দেন আমরা আবার বেরোলাম সুতান ফরেস্টের উদ্দেশ্যে। রাস্তা পুরো সুন্দর। আমি ভেবেছিলাম কালকে বৃষ্টির জন্য হয়তো রাস্তা খারাপ হতে পারে। সামনে আরেকটা ব্রিজ আছে। যারা যারা বাইকার্সরা দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করো। বর্ষার টাইমে সব থেকে বেস্ট এই জায়গাটা ভিজিট করার জন্য। যেতে যেতে একটা ফুটবলের মাঠ দেখলাম, দেখো ফুটবল খেলা হচ্ছে এখনো। এই তো তারারাম পাম 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 পাম। তো আমরা ওই রাস্তা ছেড়ে দিয়ে এখন পিচের রাস্তা চলে এসেছি। এটা বারিকুল গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে। অসাধারণ জায়গাটা, অসাধারণ, জাস্ট অসাধারণ। কিন্তু আমি মিস করছি, যদি বৃষ্টি হতো আরও ভালো হতো। ওফ, এখানে আসার পর ওয়েদারটা মনে হয় আলাদাই চেঞ্জ হয়ে গেল। আমরা হলাম ফুল ফরেস্টের ভেতরে। এবার এখানে যদি রং টার্নের মতো সিন হয়ে যায় তাহলে আমাদের আর খোঁজ পাওয়া যাবে না।
তাহলে এটাই আমাদের শেষ ভিডিও হয়ে যাবে একেবারে আমাদের ছোটোখাটো ওয়াটার ক্রসিং। অফরোড দেখলে কেন জানি না একটা মনে একটা আলাদা সুপ্ত ইচ্ছা জেগে ওঠে আমার। চাপ আছে, যেদিক দিয়ে আসলাম সেদিক দিয়ে আসো। এবার সৌরভদার পালা। সৌরভদা কাম। ও চলো। তো কয়েকটা এরকম ছোটোখাটো ওয়াটার ক্রসিং আমরা পাচ্ছি, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল। আমরা জাস্ট সুতান ফরেস্ট ঢুকবো। সুতান ফরেস্ট ঢোকার মুহূর্তে ঠিক তোমরা এরকম রাস্তা পাবে। অলমোস্ট আমরা 2 ঘন্টা ধরে আমরা এরকম বাইক চালাচ্ছি, আর জাস্ট পৌঁছাবো এবার। দীপদা প্রথমে গেল হাইনেস নিয়ে। চলো সৌরভদা। তো এই যে পিচের রাস্তা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে আর না গিয়ে আমাদের এদিকে বেঁকে যেতে হবে। তো সৌরভদার টার্ন। এবারে রিয়াল অফরোডটা স্টার্ট হবে আমাদের। এবার পুরো ঘন জঙ্গলের ভেতরে। তো গুগল ম্যাপ এখানে, যেহেতু এখানে নেটওয়ার্কের সমস্যা আছে, তো গুগল ম্যাপও ঠিকঠাক কাজ করছে না। তো আমরা এখানকার লোকালদের জিজ্ঞাসা করেই আসছি, লোকালরাই ভালো জানবে। বাট এখান দিয়ে যেতে হবে আমাদের। তোমরাও যারা যারা আসবে তারা অবশ্যই এখানকার লোকাল যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেই আসবে। ওফ, জঙ্গলের ভেতরে সেরা। এই দিকটা দেখতে পাচ্ছ, দারুণ জায়গা। আমি সবাইকে বলবো, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো সবাইকেই বলবো এই জায়গাটা আসো, এই জায়গাটা ভিজিট করো। এই দেখো
দারুণ জায়গা, তবে একটু সন্ধ্যের দিকে আসলে ভয়ঙ্কর লাগবে জায়গাটা। সন্ধ্যের দিকে অ্যাভয়েড করে আমি বলবো যে সকালবেলা আসতে, যেমন আমরাও বেরিয়েছি, আমরা 10টার দিকে বেরিয়েছি, তো 10টার দিকে লেট হলেও 8টার দিকে তোমরা চলে আসো সবাই। খুবই সুন্দর জায়গা, এই জায়গাটা এক্সপ্লোর করা সত্যিই উচিত আমাদের সবাইকে। মন প্রাণ সব একেবারে জুড়িয়ে যাবে এই পরিবেশে তোমাদের। যে বাইক নিয়ে আসো ডাজেন্ট ম্যাটার, আরামসে আসো, শান্তিতে আসো, রেসপন্সিবলি আসো, ভালোভাবে আসো, খালি রাইডটা খালি এনজয় করো এরকম করে, আর আমার মতো লাইফটাও এনজয় করো। আমরা ফাইনালি সুতান ফরেস্ট পৌঁছে গেলাম। পুরো ঘন জঙ্গলের মধ্যে আমরা 3 জন যাচ্ছি এক্সপ্লোর করতে। জায়গাটা কেমন লাগলো একটু জানিও আমাকে কমেন্ট করে। পুরো অফবিট জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ফুল অফবিট প্লেস এটা। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। মাঝে মধ্যে গাড়ি খুব স্লিপ খাচ্ছে, পড়ে গেলে যাই না। পড়তে পড়তে বাঁচলাম এবার। বন্ধুরা, আমরা পেছনে বাইকটা রেখে একটুখানি এক্সপ্লোর করছি। দেখো চারিপাশটা, দেখো পুরো জঙ্গল। এখানে আমি কিছুক্ষণ একটুখানি চুপ থাকি। অসাধারণ জায়গা। কালকে খান্দারানি লেক গেছিলাম, আগের ভিডিওটা দেখে নিও। আর আজকের যে জায়গাটা সুতান ফরেস্ট, সেটাও অসাধারণ জায়গা। আমি বলবো আসো, খুবই অফবিট আনএক্সপ্লোর জায়গা। একটু প্রবলেম হবে, লোকাল জায়গায় জিজ্ঞাসা করে নাও, বাট আসো এই জায়গাটা, আমি সিরিয়াসলি বলছি। আর এরকমই আমরা এরকমভাবে একটুখানি জায়গাটা একটু এক্সপ্লোর করছি। নর্মাল রাস্তা, মানে নর্মাল অফরোডিং রাস্তা, আমাদের আবার এগোতে হবে। আমরা ভাবলাম যে আর বাইক নিয়ে যাবো না, একটু জাস্ট হেঁটে নিই জায়গাটা। হয়তো কয়েকটা স্লো মোশন শট দিলাম, সেগুলো কেমন লাগলো একটুখানি কমেন্ট ডাউন করে জানাবে। আর এই জায়গার ফিলটা একটুখানি, ভাইবটা একটুখানি এনজয় করো তোমরা। সুতান ফরেস্টে আমরা অনেকক্ষণ টাইম কাটানোর পর আমরা আবার বেরিয়ে পড়ি বেলপাহাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো।